সন্ধ্যার সময় সবারই কিছু না কিছু স্ন্যাক্স খেতে বড্ড ইচ্ছে হয়। এখন তো আরও শীত পড়ে গেছে, মানে যে কোনো তেলে ভাজা গরম গরম হলেই চায়ের সাথে যেন সন্ধ্যাটা জমে যায়। তো আজকে ভাবলাম একটু সিঙ্গাড়া বানাই বাড়িতে। সিঙ্গাড়া বানানোর জন্য এখানে 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, চিনি, তেল দিয়ে ভালো করে কিন্তু ময়াম করে নিলাম। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ডোটা মাখিয়ে নিলাম। এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। আমি কিন্তু আজকে একেবারেই নিরামিষ সিঙ্গাড়া বানাচ্ছি। তো এখানে এবার সিঙ্গাড়ার পুরটা বানিয়ে নিব। সিঙ্গাড়া পুর বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম বাদাম, আর দিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ করে রাখা, হাতের সাহায্যে ভালো করে ভেঙে দিলাম। এবার একটু এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো চিনি, লবণ আর ভাজা মশলা দিলাম 1 চামচ মতো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কাসুরি মেথি, তারপরে দিয়ে দেবো এখানে ধনেপাতা। সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। সিঙ্গাড়ার পুর কিন্তু আমার একেবারেই রেডি। এরপরে সিঙ্গাড়া বানানোর পালা। এই যে ডোটাকে আরেকটু মাখিয়ে নিয়ে লেচিগুলো করে নিলাম। এবার লেচিগুলো করে নিয়ে এটাকে বেলে নিব কিন্তু লম্বালম্বিভাবে। একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিলাম। আমার সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এরপরে আমি এই যে একটা নিয়ে রুটি নিয়ে চারধারে ভালো করে জল লাগিয়ে এভাবে বানিয়ে মশলার পুর দিয়ে দেখুন আমার একটা সিঙ্গাড়া কিন্তু একেবারেই রেডি। বাকি সিঙ্গাড়াগুলোকেও কিন্তু আমি এইভাবে বানিয়ে নিব। প্রত্যেকটা সিঙ্গাড়া কিন্তু আমার খুব ভালো করে কিন্তু বানানো হয়েছিল। এই যে দেখুন, এবার দেখুন আমার সিঙ্গাড়াগুলো কিন্তু বানানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করলে চলবে না, হালকা গরম হলেই সিঙ্গাড়াগুলোকে দিয়ে দিব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিন্তু অনেকক্ষণ ধরেই সিঙ্গাড়াটা কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু খাস্তা হবে না। এই যে দেখুন আমার বাকি সিঙ্গাড়াগুলোও ভাজা হয়ে গেছে। আমার এই সিঙ্গাড়ার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি এইভাবে সিঙ্গাড়া বানান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।